ভোর 4:15 দিকে চণ্ডীগড় থেকে যাত্রা শুরু করলাম আমরা সিমলার উদ্দেশ্যে। প্রায় 115 কিলোমিটার রাস্তাতে সময় লাগবে 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা মতো। এবারে আমাদের সাথে আছে মোট 16 জন পর্যটক এবং আমরা গাড়ি নিয়েছি একটা 17 সিটার টেম্পো ট্রাভেলার। আমরা কিছুক্ষণ আগেই সিমলা পৌঁছেছি। আমাদের এবারে গ্রুপ ট্যুরের যে হোটেল, সেই হোটেলে পৌঁছেছি। দেখিয়ে নেবো, এই দেখুন মেন রোড থেকে, মেন রোড স্টেয়ারে করে উপরে উঠতে হবে। আর সামনের ভিউটা খালি দেখুন, অসাধারণ ভিউ একটা। তো সিঁড়ি দিয়ে উঠলে টোটাল আপনার 3খানা ফ্লোর আছে, টোটাল 21টা রুম আছে। বড় প্রপার্টি, বেশ বড় প্রপার্টি। এই যে, আর ঢুকেই বাঁদিকে আপনার রিসেপশন আর ডাইনিং আর রেস্টুরেন্ট। এই হলো এদের রেস্টুরেন্টটা। রেস্টুরেন্ট থেকে ভিউটা খালি দেখুন। এখানে বাফেটের পুরো ব্যবস্থা করা আছে, আর এখানে বেশ সাজানো গোছানো টিপটাপ একটা রেস্টুরেন্ট। আর এখান থেকে ভিউটা খালি দেখুন। খেতে খেতে আপনারা এই একটা অসাধারণ ভিউকে আপনারা এনজয় করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের সিমলার এবারে গ্রুপ ট্যুরে যে হোটেলে আমরা আছি, সেই হোটেলের রুমটা আপনাদের একবার দেখিয়ে দেবো। যাই রুমে ঢুকলেন আপনি, ডান দিকে আপনার অ্যাটাচ বাথরুম। আর রুমটা দেখুন, বেশ ওয়েল স্পেসড রুম, বেশ বড়। একটা কিং সাইজ খাট আছে এখানে। দেখুন রুমের ইন্টেরিয়ার খুব ভালো, বেশ ভিউ রুম এগুলো। এবং এখানে আরও একটা সিঙ্গেল একজনের শোয়ার মতো ব্যবস্থা করা আছে। এবং ভিউটা আপনাদের দেখিয়ে দেবো। আমরা একটুখানি ইউজ করে ফেলেছি, তার জন্য একটুখানি অগোছাল আছে। দেখুন ভিউ রুম থেকে, অসাধারণ ভিউ রুম থেকে। এবং রুমটা দেখুন, রুমটা বেশ স্পেসিয়াস। ওখানে ওয়ার্ড্রপ আছে, এখানে একজনের শোয়ার মতো জায়গা আছে, সিঙ্গেল টিভি আছে, এখানে একটা কিং সাইজ বেড, ফটো ফ্রেম আছে একটা, এখানে আপনার ইলেকট্রিক কেটেল দেওয়া আছে একটা, ওখানে ইন্টারকম আছে, মেনু কার্ডে দেওয়া আছে। আর এই দেখুন 2খানা বড় বড় জানলা, এবং ভিউটা সামনে থেকে অসাধারণ। দুপুরে আমাদের সমস্ত গেস্টদের মধ্যাহ্নভোজ করানোর পরে আমরা বিকেল 3টের দিকে আমাদের যাত্রা শুরু করলাম জাকু টেম্পলের জন্য। আমরা এই মুহূর্তে জাস্ট পৌঁছালাম জাকু টেম্পলে। জাকু টেম্পলে পুরোটা তো গাড়ি যায় না, কিছুটা পর্যন্ত গাড়ি যায়, তারপরে এখান থেকে ছোটো গাড়ি ভাড়া করতে হয়। এখন এই জায়গাটা সমস্ত টুরিস্ট কার এই জায়গা পর্যন্ত অ্যালাউ। এবার তারপরে আপনাকে এখান থেকে ছোটো গাড়ি ভাড়া করতে হবে, ওই রাস্তা ধরে উপরে উঠতে হবে। ছোটো গাড়ি মানে এখানে মারুতি ইকো ভ্যান পাওয়া যায়, যেখানে একটা গাড়িতে 6 জন করে ধরবে, এবং ওই 500 টাকা মতো নেয় আপ ডাউন, মানে নিয়ে যাবে আপনাকে, আপনি মন্দির দেখবেন, আবার ব্যাক করে নিয়ে আসবে। জাকু টেম্পলে আপনারা পেয়ে যাবেন 108 ফুট উঁচু হনুমানজির বিশাল এক মূর্তি, এবং এখান থেকে সিমলার শহরটা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। আপনারা গাড়ি ছাড়াও সিমলা ম্যাল থেকে রোপওয়ে পেয়ে যাবেন জাকু টেম্পলে আসার জন্য। জাকু টেম্পলের এই রোপওয়ের টিকিট ভাড়া মোটামুটি 450 টাকা মতো রাউন্ড ট্রিপের পড়বে আপনার। তো এই মুহূর্তে আমরা আছি সিমলা ম্যালে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে সমস্ত গেস্ট কিছুটা রেস্ট নিয়ে আমরা এখন বিকেল বাজে ওই 5:30 মতো। তো আমরা এই মুহূর্তে যে সিমলা ম্যালে আপনাদের দেখাবো, যে এই মুহূর্তে সিমলা ম্যালের এই হলো লাক্কার বাজার। লাক্কার বাজার দিক থেকে গাড়ি আমাদের নামিয়ে দিয়েছে, আমরা তারপরে এই রাস্তা ধরে হেঁটে হেঁটে এসেছি এই সিমলা ম্যালে ঢোকার ঠিক রাস্তাটা। আরেকটু এগিয়ে গেলে আপনার সিমলা ম্যালের যে চার্জ সেগুলো পড়বে। চলুন একটু আমরা আস্তে আস্তে। তো বেসিক্যালি আমাদের যে সিমলা মানালির প্ল্যানটা হয়, সেখানে ফার্স্ট ডে যেদিনকে আমরা সিমলা ঢুকি, সেদিনকে বিকালে আমরা সমস্ত গেস্টদের নিয়ে এরম টাইমে ম্যালে আসি। এখানে এসে ম্যাল, কালীবাড়ি, জাকু টেম্পল, তারপরে আপনার চার্চ, রিজ, তারপরে আপনার যে লাক্কার বাজার, এগুলো সমস্ত নিজেদের মতো টাইম স্পেন্ড করে দেখে, এবং তারপরে সন্ধেবেলা 8টা, 8:30 বা 7:30 দিকে আমরা আবার হোটেলে ফিরে যাই, এবং আজকেও সেটাই করব।
আর এই যে সিমলা ম্যালের যে মেন প্রাঙ্গণ যেখানে গির্জাটা আছে, ওখান থেকে একটু এই দিক করে মানে গির্জার উল্টো দিকটা থেকে দিক সোজা যদি আসেন, এখান থেকে মোটামুটি আপনাকে 4-5 মিনিট হাঁটতে হবে। হাঁটলে সোজা একদম শেষ প্রান্তে গিয়ে আপনি পাবেন সিমলা কালীবাড়ি। ধরে সোজা চলে গেলেই আপনার কালীবাড়ি একদম শেষে। অসাধারণ লাগছে এই মুহূর্তে সানসেটের ভিউটা। আর এখানে কিছু কফি, চা, মোমোর দোকান আছে, তো অসাধারণ লাগছে। সমস্ত পয়েন্টগুলো সেদিনকার কভার করার পরে আমরা রাত 8:30 পৌনে 9টার দিকে আমরা হোটেলে ফিরে আসি এবং রাতের ডিনার করে শুয়ে পড়ি, কারণ পরের দিন আমাদেরকে সিমলার যে সাইট সিন, কুফরি, গ্রিন ভ্যালি আর যে সাইট সিন যেগুলো আছে সেগুলো করার জন্য সকাল সকাল বেরোতে হবে।